হৃদরোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমাদের এই মুহূর্তে আমার যে সকল সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের একটা জিনিস ভাবছিলাম, পুজো প্রায় শুরু হতে চলেছে। প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে জীবনে আমি একটা কিছু করব। প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে আমি জীবনে প্রতিষ্ঠা হব। আজকে যখন আমি গাড়ি করে আসছিলাম দেখছিলাম অনেক মানুষ সাজুগুজু করে বিভিন্নভাবে রিলস করছে। আস্তে আস্তে দেখলাম আমি তাদেরও একটা স্বপ্ন যে আমি একটু ফেমাস হব, আমার ভিউয়ার্স বাড়বে এবং আমি একটা পরিচিতির সার্কেল পাবো। হ্যাঁ, অনেক মানুষের মনের ইচ্ছে থাকে সেখান থেকেও হয়তো তারা অভিনয় জগৎ, মডেলিং জগৎ সেদিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন। কিন্তু সত্যি কথা বলতে স্বপ্ন অনেকেরই থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যেই স্বপ্ন থাকে। কারোর ভালো চাকরি পাওয়া স্বপ্ন, কারোর ভালো বিজনেস করা স্বপ্ন, কারোর বাড়ি বেশ বড়সড় বাড়ি তৈরি করা সেটাও স্বপ্ন। আবার অনেক মানুষের স্বপ্ন আছে যারা সিনেমায় অভিনয় করবেন, ভালো অভিনেতা হবেন, ভালো অভিনেত্রী হবেন, ভালো ড্যান্সার হবেন, ভালো সিঙ্গার হবেন। প্রত্যেকটা মানুষের কিন্তু স্বপ্ন থাকে। আজকের আমি আলোচনা করতে চাইছি সেই সব সৃজনশীল বিষয় নিয়েই। সেই সৃজনশীল বিষয়ের মধ্যে যার মধ্যে ডান্সিং আছে, সিঙ্গিং আছে, অ্যাক্টিং আছে, সমস্ত বিষয় নিয়েই। প্রথমেই বলি, জন্মছক 12টা ঘর, 9টা প্লাস 9টা নক্ষত্র, 9টা গ্রহই বলবো, 2টো ছায়া গ্রহ সমেত 9টা গ্রহ, 27টা নক্ষত্র, তাদের সংযোগ, এগুলোর ওপর বেস করেই আগে থেকেই লিপিবদ্ধ হয়ে থাকে আপনি কতদূর এগোতে পারবেন, কোন সেক্টর নিয়ে এগোতে পারবেন। আপনি হাজার চেষ্টা করলেও যদি গ্রহগত সাপোর্ট, নক্ষত্রগত সাপোর্ট আপনি যদি না পান, আপনি হয়তো 2 বছর 4 বছর 6 বছর ওই লাইন ধরে এগোবেন, কিন্তু ফাইনালি একটা সময় বাড়িতে বসে থাকা কিংবা অন্য কোনো সেক্টর ধরে এগোনো। সুতরাং সবার আগে প্রয়োজন আপনার জন্ম ছক অ্যানালিসিস করা, আপনার হস্তরেখা বিচার করা। জন্ম ছকে যারা সিঙ্গিং, যারা গান করতে চান, জন্ম ছক বলছে 2 নম্বর ঘর, জন্মছকের 2য় হাউস, যেখান থেকে আমরা বাক বিচার করে থাকি, আমাদের কণ্ঠ বিচার করে থাকি, সেই 2 নম্বর ঘরের মালিক, 2 নম্বর ঘরের লর্ড, এবং সেই হাউসে যদি কোনো অশুভ গ্রহ যদি অবস্থান করে এবং সেকেন্ড হাউসের লর্ড যদি অশুভ অবস্থায় থাকে, তারা কিন্তু সাময়িকভাবে চেষ্টা করলেও দীর্ঘকালীন রেজাল্ট কিন্তু তারা পাবে না। কারণ কণ্ঠ হলো এমন একটা জিনিস, এটার একটা বেস আছে, একটা স্কেল আছে। আপনি যখন কোনো একটা সিঙ্গিং করছেন, একটা গান যখন আপনি করছেন, কখনো কখনো আপনার কণ্ঠটাকে এ স্কেলে নিয়ে যেতে হয়, কখনো কখনো আপার লেভেলেও চলে যেতে হয়। এই স্কেলের যে বিষয়টা, এটা কিন্তু টোটাল কণ্ঠ। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়। মেয়ের নাম দিয়ে আমায় বলুন। দেবলীনা বিশ্বাস। দেবলীনা। মেয়ের জন্ম তারিখ বলুন। 21/12/1993। জন্ম সময়টি বলুন। 8টা 56 মিনিট সকাল।
জন্মস্থান? কল্যাণী। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 21 তারিখ ডিসেম্বর মাস 1993 সাল, হুম জন্ম সময় সকাল 8:56 কল্যাণী, হুম মঙ্গলবার হলো জন্মবার, হুম, মঙ্গলবার। মীন রাশি, মকর লগ্ন, নরগণ, আচ্ছা। বর্তমানে কেতুর মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। মেয়েটির কি বিবাহ হয়েছিল? বিয়ে? না না না। ঠিক। প্রথম কথা বলবো, এখানে কিন্তু বিবাহ নিয়ে প্রবলেম হবে মেয়েটির। আচ্ছা, কিরকম? এই মেয়েটি মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে। আচ্ছা, তার জন্য প্রবলেম হবে তো? অবশ্যই পারিবারিক জীবনে ডিস্টার্ব ঘটবে। আচ্ছা। আর মেয়েটি কোনো না কোনোভাবে কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকবে। কর্মের সাথে বলতে কি চাকরি? হ্যাঁ অবশ্যই আচ্ছা। কর্মের যোগ রয়েছে, কিন্তু বিবাহিত জীবনটা ভালো নয়। হ্যাঁ, বিবাহ তো বললেন ভালো নয়, কিন্তু একদম। কর্মটা কোথায় হবে? কর্মটা কোথায় হবে বলতে এখন বর্তমানে কি করছেন? কলকাতায় তো একটু সামান্য চাকরি করে। মানে কি করে? ভাবি বাইরে। কি করছেন মানে কি করে? মেয়ে এমবিএ পাস করে। ওকে, দেখুন এই ছক অনুযায়ী এ ভালো সার্ভিস করবে, একদম পরিষ্কার। হুম। কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে এগিয়ে যেতে বলুন। এগিয়ে যাবে? অবশ্যই কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে এগিয়ে যেতে বলুন। সেন্ট্রালের চাকরি হবে না, স্টেট লেভেলে হবে না, আচ্ছা ঠিক আছে? একে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে এগিয়ে যেতে বলুন, খুব ভালো হবে। আচ্ছা। কিন্তু বিবাহিত জীবনটা প্রবলেম হবে। আর কোনো ধরনের সম্পর্কে যদি জড়ায়, সম্পর্কে জড়াবে? কোনো রকম সম্পর্কে যদি জড়িয়ে থাকে, হ্যাঁ হ্যাঁ। সাবধানতা অবলম্বন করে সতর্কভাবে যেন এগোয়, কারণ কিছু বদনাম রিলেটেড বিষয় আছে। আচ্ছা আচ্ছা। আর স্বাস্থ্যগত দিক থেকে? সামনাসামনি আসুন। বিবাহ, কর্ম, সমস্ত কিছু, স্বাস্থ্য, সব কিছু হয় না। যে বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করলাম, সেকেন্ড হাউস থেকে আমরা মূলত আমাদের কণ্ঠটাকে বিচার করি, আমাদের স্কেলটাকে বিচার করি। এবার বিষয়টা হলো, আপনি গান তো করবেন, গানের মধ্যে অনেক ভাগ আছে। আপনি রবীন্দ্রসঙ্গীত করবেন না নজরুল সঙ্গীত করবেন, নাকি পল্লী গীতি করবেন, নাকি ভাটিয়ালি করবেন, নাকি আধুনিক গান করবেন, নাকি শাস্ত্রীয় সঙ্গীত, নাকি বিভিন্ন ধরনের যে পপ গান, ব্যান্ডের গান, সেগুলো করবেন। এই প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা বিষয় নির্ভর করে গ্রহের এবং নক্ষত্রের কিছু কম্বিনেশন, এবং সেই কম্বিনেশন যদি মিলে যায়, আপনি সেই সেক্টর ধরে যদি এগোন, তাহলে অবশ্যই আপনি সাকসেস পাবেন। বৃহস্পতি শনির কানেকশন যখন আসবে, বৃহস্পতি শনি, যারা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে এগোতে চাইছেন তাদের জন্য মারাত্মক ভালো। আপনি যদি পল্লী সঙ্গীত গাইতে যান, শনি গ্রহের প্রবণতা বা শনি গ্রহের সাপোর্ট আপনার দরকার হবে। বৃহস্পতি, অনলি বৃহস্পতি, তার সঙ্গে কেতু, তার সঙ্গে শনির কম্বিনেশন, শাস্ত্রীয় ধর্মীয়মূলক গান, বিশেষ করে মা স্থানীয়, মাতৃস্থানীয় যে গান, মায়ের গান, আপনি যদি তার উপর এগিয়ে যেতে চান, আপনি জীবনে সাকসেস পাবেন। কিন্তু আপনার জন্মছকে যদি দেখা যায় বৃহস্পতি আছে, শুক্র আছে, চন্দ্র আছে, আর আপনি যদি ব্যান্ডের যদি গান করতে চান, জীবনে সাকসেস পাবেন না, জীবনে সাকসেস পাবেন না আপনি। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার যোগসূত্র আছে। বৃহস্পতি, শুক্র, চন্দ্র, আধুনিক গানের দিকে চলে যান, আধুনিক গান করুন, রবীন্দ্রসঙ্গীতটাকে তার সঙ্গে অ্যাড করতে পারেন। হ্যাঁ, এইবার বিষয়টা হলো, আপনি না এই জায়গাগুলো পেলেন, কিন্তু আপনার পরিচিতি সার্কেলটা যদি শুধুমাত্র আপনার অঞ্চলেই যদি থাকে, তার ব্যাপকতা যদি না থাকে, তার পরিচিতি সার্কেল যদি বৃদ্ধি না ঘটে, তাহলে আপনি করবেনটা কি? কি করবেন? কিচ্ছু করার নেই। এই জায়গায় দাঁড়িয়ে এবার আপনার জন্ম ছকটা দেখতে হবে। 6 নম্বর ঘর, 10 নম্বর ঘর। 6 নম্বর ঘর থেকে পরিশ্রম
এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা। প্রতিযোগিতামূলক কেন বললাম? কারণ আপনি সাপোজ মনে করলাম আপনি আধুনিক সঙ্গীত নিয়ে গান করছেন, আপনার মতো কয়েক হাজার মানুষ যারাও আজকের দিনে গান করছেন, তাদের মধ্যে ফোকাসটা আপনার উপরে পড়তে হবে, তাদের মধ্য থেকে আপনাকে উঠে দাঁড়াতে হবে, তাদের মধ্য থেকে খ্যাতি আপনাকে নিতে হবে। আর এই জায়গাটা দিয়ে থাকে 6 নম্বর ঘর বা ষষ্ঠ ভাব। এই ষষ্ঠ ভাবের কানেকশন যখনই আপনি পাবেন, আপনি কিন্তু ফোকাসের মধ্যে আসবেন। প্রত্যেকটার সঙ্গে দেখুন একটা যোগ। এবার এটাকে আপনি কেরিয়ার করতে পারবেন কিনা, এটাকে আপনি প্রফেশন করতে পারবেন কিনা, তার জন্য আপনাকে দেখতে হবে বা দশম ভাব। সুতরাং 2, 6, 10 এবং তার সঙ্গে অবশ্যই লগ্ন ভাব, এটা মাথায় রাখতেই হবে, এবং পার্টিকুলার কিছু গ্রহর কানেকশন। নমস্কার, নমস্কার স্যার, আপনি কোথা থেকে বলছেন? আমি মেছেদা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি স্যার নিজের বিষয় বলছি। নিজের। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 17 আগস্ট 1998। 17 আগস্ট 1998 সাল। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় বলুন। জন্ম সময় দুপুর 1:05। দুপুর 1:05। হুম। জন্মস্থান কোথায়? মেচেদা। হ্যাঁ মেছেদা। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন? না দেখি, আপনার প্রোগ্রাম ভালোই লাগছে, দেখি। সোমবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। একদম একদম ঠিক। বর্তমানে বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। 1, আচ্ছা। 2, 3, 4, 5 বাবা। কর্ম নিয়ে তো প্রশ্ন করবেন বলে ফোনটা করেছেন আমায়। হ্যাঁ, আমার কর্ম নিয়ে প্রশ্ন ছিল। আমি তো সেটা পেলাম, কর্ম নিয়ে প্রশ্ন করবেন বলেই ফোনটা আমায় করেছেন। একদম একদম। কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, সিদ্ধান্তহীনতায় ভুগছেন আপনি। একদম একদম বেশ। বাস্তু সংক্রান্ত প্রবলেম হয়ে আছে আপনাদের, হ্যাঁ। আপনাদের বাস্তু রিলেটেড প্রবলেম আছে। ও, আপনাদের উত্তর পূর্ব হ্যাঁ। এবং উত্তর দিকে কি আছে? কোনো নোংরা আবর্জনা ডাস্টবিন বা নোংরা জল পাসিং এরকম কোনো কিছু আছে? ওইদিকে স্যার টয়লেট আছে তো। টয়লেট আছে, কিছু একটা থাকবে, হ্যাঁ। কিছু একটা থাকে। কারণ এখানে উত্তর পূর্ব এবং উত্তর এই সাইডগুলো আমি ডিস্টার্ব পাচ্ছি। যদি সম্ভব হয় খুব তাড়াতাড়ি করে বাস্তুর সমাধান করুন আগে। আচ্ছা আচ্ছা। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, এবং এই পরিবারে কেউ না কেউ গ্যাস্ট্রিকে ভুগছে। একদম একদম স্যার। মানে আপনি কি করে বলছেন এতগুলো কথা? আমি জানি না কি করে বলছি, অবশ্যই। আমি শুধুমাত্র অঙ্কটা জানি, আমি ম্যাথটা জানি। সত্যি স্যার, অবশ্যই স্যার। যে কটা কথা বললাম মিললো না? মিললো না? একদম একদম স্যার, 100% মিলে গেছে। 100%। কর্মের বিষয়ে আপনি করতে চাইছেন, ডেভেলপমেন্ট করতে চাইছেন, কর্ম আপনার হবে। হ্যাঁ অবশ্যই, ওইটার জন্যই তো আমি কল করলাম আপনাকে। আপনার বেটার প্লেসমেন্ট হবে, ভালো কাজবাজ আপনি পাবেন। আচ্ছা। বাস্তুটাকে সংশোধন করুন, নাম্বার 1। হ্যাঁ। নাম্বার 2, পরিপূর্ণ কাল সর্প যোগে ভুগছেন আপনি। আচ্ছা। এই জন্মছকে পরিপূর্ণ কাল সর্প যোগ হয়ে আছে, এটাকে সংশোধন করুন। আর 3 নম্বর বিষয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। সেটা হলো অবশ্যই এই জন্মছকে একটা গ্রহণ যোগ তৈরি হয়ে আছে, সেই গ্রহণ যোগটাকে সংশোধন করুন, আপনি জীবনে উঠে দাঁড়াতে পারবেন। আপনার চেম্বার মেছেদাতে কি আছে? হ্যাঁ, মেচেদাতে আছে, প্রতি মাসের 2য় এবং 4র্থ শুক্রবার। আচ্ছা, দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার। পুজোর মধ্যে আর নয়, পুজোর পরে অবশ্যই আমি আছি, অবশ্যই যোগাযোগ করুন। আর নাম্বার ওই যে স্ক্রলে যাচ্ছে আপনার। হ্যাঁ, ওই নম্বরে যোগাযোগ করুন, নিচের নম্বরে যোগাযোগ করুন, পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। একটা জন্মছকে সবকিছুই পাওয়া যায়, একটা জন্মছকে ভালো সবকিছু পাওয়া যায়, মন্দও আছে। ভালো মন্দ নিয়েই আমরা চলি। আমরা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি মন্দর প্রভাব ভোগ করেননি। প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, ভালো মন্দ উভয় আছে। কিন্তু আমাদের কি করণীয় দরকার? যতটা সম্ভব এই নেগেটিভিটিটাকে সরিয়ে দেওয়া, এই নেগেটিভিটি থেকে সরে আসা। ঈশ্বর আমাদেরকে দেয়, ঈশ্বর আমাদেরকে সত্যিই দেয়। জন্মছকে যাদের জন্ম রাশিগত দিক থেকে জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়,
জন্ম নক্ষত্র যদি সাথী হয়, জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়, জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়, তারা শতজাত নিজের অন্তর থেকেই একটা ক্রিয়েটিভিশন নিয়েই জন্মগ্রহণ করে। তারা দেখবেন এই সমস্ত মানে জন্ম মানে নক্ষত্র যারা আছে, দেখবেন বাড়িতে বসে আছে, কোনো কিছু নেই, একটা নর্মাল কাগজ বার করলো, সেই কাগজটাকে কাঁচি দিয়ে কাটিং বাটিং করে খুব সুন্দরভাবে একটা জিনিস তৈরি করে বসলো। অনেকে আছেন দেখবেন ওই ফেলে দেওয়া জিনিসপত্র যেটা আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি, সেই সমস্ত জিনিসগুলোকে নিয়েই তারা খুব সুন্দরভাবে কোনো জিনিস তৈরি করে। এটাও তো সৃজনশীল। এই সৃজনশীল প্রত্যেকটার সঙ্গে কিন্তু আছে, আপনার মধ্যেও থাকতে পারে, কাজে লাগান। যারা অ্যাক্টিং করছেন, অ্যাক্টিং সেক্টরে যারা আছেন, তাদের রাহু এবং শুক্র যদি পাওয়ারফুল হয়, তারা যে কোনো চরিত্রে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে, বা যে কোনো চরিত্রে নিজেদেরকে রূপায়িত করতে পারে। সুতরাং এই জায়গাগুলো বুঝতে হবে। এবার এর সঙ্গে দরকার রবি মঙ্গল বৃহস্পতির কানেকশন, জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, জীবনে খ্যাতি পাওয়ার জন্য, জীবনে সফলতা পাওয়ার জন্য। যশ, খ্যাতি, প্রতিপত্তি, সম্মান, অর্থ সমস্ত কিছু দিয়ে থাকে রবি, বৃহস্পতি এবং মঙ্গল, এবং এর সঙ্গে সঙ্গে পরিশ্রম শনি। এবার হাতের বিষয়ে আজকে বলবো, অবশ্যই কিছু হাত নিয়েও বলবো। যারা আমার সঙ্গে মিট করতে চাইছেন তারা অবশ্যই নিচে যে স্ক্রলিংয়ে দেখুন বিভিন্ন চেম্বার আছে আমার, দমদম, ব্যারাকপুর, গড়িয়াহাট, হাওড়া ময়দান, মেচেদা, বর্ধমান, কৃষ্ণনগর, শেওড়াফুলি। যে চেম্বারটি আপনার কাছাকাছি সেই চেম্বারের জন্য যোগাযোগ করতে পারেন। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। সমস্যা আপনার থাকতেই পারে, সমস্যা থেকে বেরোতে যদি চান তাহলে যোগাযোগ করতে হবে। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি নামখানা থেকে বলছি। নামখানা। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 23/12/2002। 23/12/2002। জন্ম সময়টি বলুন আমায়। জন্ম সময় হচ্ছে সকাল 10:52। জন্মস্থান কোথায়? নামখানা? নামখানা ডায়মন্ড হারবার হসপিটাল হয়েছে। ডায়মন্ড হারবার হসপিটাল। ছেলের নাম কি? ছেলের নাম সৌম্যজিৎ ভট্টাচার্য। সৌম্যজিৎ ভট্টাচার্য। সৌম্যজিৎ ভট্টাচার্য। সোমবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ। সোমবার হলো জন্মবার। কর্কট রাশি, কুম্ভ লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ হ্যাঁ। শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। এর বন্ধু বান্ধবের দিক থেকে সতর্ক থাকতে হবে। এর ফ্রেন্ড সার্কেলটা ভালো নয়। বর্তমানে কি করছে ও? বর্তমান বাংলা অনার্স নিয়ে পাস করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। বা খুব ভালো, ভীষণ ভালো। কিন্তু এর বন্ধু বান্ধব জায়গাটা আমি ভালো পেলাম না। 1 2 3 4 দশমে কেতু। দশমে কেতু থাকলে কর্মের দিক থেকে প্রবলেম করায়। হওয়া চাকরি, হওয়া কর্ম হতে দেয় না। চতুর্থ স্থানে অশুভ রাহু। এ কিন্তু বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে কিন্তু নেশা করবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নেশা করবে। ভালো কর্ম যদি চান তাহলে বলবো দশম স্থানকে গার্ড করুন। এবং চন্দ্র বৃহস্পতি একটা জীবযোগ তৈরি হয়ে আছে, কিন্তু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি রেক্টোগেট অবস্থায় আছে, আচ্ছা আচ্ছা। ক্ষমতাহীন হয়ে আছে। এই জীবযোগটাকে যদি কাজে লাগাতে পারেন এই ছেলেটা ভালো চাকরি পাবে। কিন্তু এর বন্ধু বান্ধবের জায়গাটা ভালো নয়, এটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, চাকরি বাকরির দিক থেকে প্রবলেম আসছে বিভিন্ন দিক থেকে। আমি প্রথমে বললাম দশম স্থানে অশুভ কেতু থাকলে হওয়া চাকরি হতে দেয় না। চাকরির ক্ষেত্রে বারংবার বাধা দেয়, ভালো ভালো চাকরিগুলোকে নষ্ট করে দেয়। পরীক্ষায় বসবে, একদম অল্প অল্প মার্কসের জন্য কেটে যাবে। কি বলছি কথাগুলো বুঝতে পারছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এগুলো কি হচ্ছে এরকম? হ্যাঁ, ও তো চাকরির অনেক জায়গায় পরীক্ষা দিয়েছে, কিন্তু সেরকম ভাবে হচ্ছে না, বা অনেক জায়গায় যোগাযোগ করেও নষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না। কেটে যাচ্ছে। কারণ এই জন্মছকে দেওয়া আছে এই জায়গাগুলো ব্লক হয়ে আছে, কিছু কিছু জায়গা সমস্যাযুক্ত, সেগুলোকে ঠিক করতে হবে। আপনার তাহলে ঠিক আছে, হেল্পলাইনে যোগাযোগ করতে হবে আর কি। একদম একদম অবশ্যই যোগাযোগ করতে হবে। এই যে কর্ম নিয়ে বলছেন, অনেক বাবা মা আছেন যারা তাদের সন্তানকে নিয়ে ভাবিত, চিন্তিত, একটা ভালো চাকরি দরকার, কিন্তু এখনকার সময় একটা চাকরি মানে কিন্তু ভীষণ টাফ। সরকারি চাকরি তো আরো বেশি, সরকারি চাকরি তো আরো বেশি। দশম স্থানে যদি কোনোভাবে অশুভ কেতু যদি অবস্থান করে থাকে, দশম ভাবে যদি ছন্নছাড়া যোগ যদি হয়ে থাকে, কেমদ্রম যোগ যদি হয়ে থাকে, তাদের কিন্তু ভালো চাকরি হয় না। দশম ভাবের অধিপতি যদি দ্বাদশে বসে থাকে, কর্মের পরিবর্তন বারংবার হয়। দশম ভাবের অধিপতি যদি অষ্টমে যদি বসে থাকে, বাধা বিঘ্নতার মধ্যে থেকে চলে, কখনো এগিয়ে যেতে পারে না। দশমে নেগেটিভ কেতু যদি থাকে, ষড়যন্ত্র চক্রান্তের শিকার হয়, কর্ম চলে যায়, চলতে চলতে হঠাৎ করে কর্ম স্টপ এবং পুরোপুরি বেকারত্বের লাইফ, বেকার জীবন, এগুলো আসে। অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল বিবাহিত জীবনে প্রবলেম নিয়ে আসে, পারিবারিক জীবনে সুখ নিয়ে আসতে দেয় না। বাইরে থেকে সবাই দেখবে স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ 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 সুসম্পর্ক, কিন্তু সেই সমস্ত মানুষরা বুঝবে তাদের মধ্যে কতটা কষ্ট, যাদের অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল বসে আছে। সমসপ্তমে রবি শুক্র রাহু যদি অবস্থান করে, বিচ্ছেদ ঘটায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, সেটা কখনো কখনো আইনি, কখনো কখনো সামাজিক, আবার কখনো কখনো একই ছাদের তলায় একই বিছানায় একজন দক্ষিণমুখী একজন উত্তরমুখী, বুঝতে পারবে না বাইরে থেকে। পঞ্চমে অশুভ কেতু সন্তান ধারণের স্টাফ ইস্যু নষ্ট করে দেবে। পঞ্চমে অশুভ কেতু মিস ক্যারেজ করিয়ে দেয়, সন্তান ধারণে সমস্যা নিয়ে আসে। চতুর্থ স্থানে অশুভ রাহু বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নেশা করবে, ধোয়া জাতীয় নেশা, বাড়িতে মন টিকবে না, সবসময় যেন বাইরে উড়ু উড়ু মন করবে। রাহু শনি মঙ্গলের কানেকশন 6, 8 বা দ্বাদশ ঘরের সঙ্গে যদি হয়ে থাকে, 6, 8, দ্বাদশ, রাহু মঙ্গল শনি, অ্যাক্সিডেন্টাল যোগ, দুর্ঘটনার যোগ, হসপিটাল বা নার্সিংহোম থাকবে। এর সঙ্গে যদি দ্বাদশের সঙ্গে ভালো কানেকশন হয়ে যায়, ভালো কানেকশন, তাহলে কিন্তু ডাইরেক্ট আর বাড়ি ফিরবে না, গল্প আছে। যাই হোক, নমস্কার। নমস্কার স্যার, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়ে। খুব তাড়াতাড়ি করে মেয়ের কথা মনে করতে করতে আমাকে একটা ফুলের নাম বলুন। জবা। একটা ফলের নাম। আম। একটা নদী। তিস্তা। মেয়ের বয়স কত এখন আনুমানিক? 20 বছর। 20। ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ভালো পড়াশোনা করেছে যে মেয়েটি? হ্যাঁ। আপনি লাইনে থাকবেন, আপনার সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে? আপনি লাইনে থাকুন। আচ্ছা। যেহেতু অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে, সময়ের বাইরে আমরা এগোতেই পারি না কখনোই। সুতরাং যারা যোগাযোগ করতে চাইছে তারা অবশ্যই নিচের নম্বরে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।